সঙ্গে দুই পতাকা, দেখো জয় শ্রীরামের পতাকা এবং ভারতের পতাকা, দেশের পতাকা একসঙ্গে অযোধ্যার আকাশে উড়ছে। এরা বলছে লেহরা রে হে। और एक देश का निर्माता भी है हमारे, जो एक संविधान को भी मानने वाले हैं, एक भगवा को भी मानने वाले हैं। নরেন্দ্র মোদী বলেছেন যে শুধুমাত্র রাম মন্দির নয়, রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। এবার রাম রাজ্য হচ্ছে আসল লক্ষ্য, অর্থাৎ সেই আদর্শে নয়া দেশ। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস। লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। অযোধ্যা থেকে আরো একবার স্বাগত আপনাদের রিপাবলিক বাংলায়। গতকালই রাম মন্দিরের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী এবং তারপর রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। গতকাল গোটা বিশ্ব সেই ছবি দেখেছে এবং গতকাল থেকে আজ পর্যন্ত এই 24 ঘন্টা আমরা কি দেখেছি? আমরা দেখেছি সেই উচ্ছ্বাস, অর্থাৎ শুধুমাত্র অযোধ্যা নয়, একই সঙ্গে রিপাবলিক বাংলার মাধ্যমে আপনারা দেখেছেন যে বিশ্বের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন দেশ, কখনো আমি দেখছি নিউ ইয়র্ক, কখনো দেখছি মালয়েশিয়া, কখনো দেখছি থাইল্যান্ড, কখনো দেখছি ইংল্যান্ড, বিভিন্ন জায়গাতে সেলিব্রেশনে বিভিন্ন রকমের ছবি। অর্থাৎ গোটা পৃথিবীর ভারতীয়রা কোথাও সেলিব্রেট করছেন, উদযাপন করছেন, উৎসবে সামিল হচ্ছেন। কিন্তু বাদ সাজছে কোথায়? এই যাবতীয় উৎসব, এই আনন্দ, এই উচ্ছ্বাস যদিও আমাদের পশ্চিমবঙ্গ এখান থেকে কম নেই, কারণ বারবার গতকাল থেকে শুরু করে এবং এর আগেও বিগত 7 দিন ধরে আমরা কথা বলার সময় অজস্র বাঙালি পেয়েছি। এরপর আজকেও বাঙালি যারা ভক্ত, যারা দর্শনার্থী, তারা এসেছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে বিভিন্ন প্রান্ত। কেউ কুচবিহার থেকে আসছেন, কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ দিনাজপুর থেকে, কেউ গোবরডাঙ্গা থেকে। গোবরডাঙ্গা থেকে একটি ছেলে এক পায়ে সে সাইকেল চালিয়ে এসেছে। তো আমি যদি বলি যে না পশ্চিমবঙ্গ এখান থেকে বাইরে রয়েছে তাহলে ভুল বলা হবে। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের মানুষও এই বৃত্তের মধ্যেই রয়েছেন। কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা নিজেদেরকে সেকুলার বলে প্রমাণ করে থাকেন, তাদের অদ্ভুত কিছু সাম্প্রতিক সময়ের মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু কমেন্ট এবং পোস্ট কোথাও আরো একবার মনে করাচ্ছে যে সত্যি এখনো পর্যন্ত বোধহয় আমরা ওই এক জায়গাটায় আসতে পারলাম না। যদিও এ রাজ্যের ক্ষেত্রে রাজ্যের শাসক দল বরাবরই কেন্দ্রের ভিন্ন সুরে হাঁটে, কেন্দ্র যে সুরে তার থেকে উল্টো সুরে। যদিও পাল্টা যদি প্রশ্ন করা হয়েছে তাহলে কি কেন্দ্রের যাবতীয় নীতির বিরুদ্ধে হাঁটছে? তাহলে দেখা যাবে যে কেন্দ্রের যদি নীতি হয় কিছু, বা যদি এই মন্দির নির্মাণের ক্ষেত্রে যদি বলা হয়, যে যদি প্রশ্ন করা হয়, তাহলে পাল্টা প্রশ্ন তো এই রাজ্যের শাসক দলকে করা যেতে পারে। তারাও তো এখানে একের পর এক মন্দির নির্মাণ করছেন এবং সেটাও এমনি কোনো আন্দোলন ছাড়াই। সেই মন্দির নির্মাণ করার জন্য কেউ কোথাও আন্দোলন করেনি, কেউ কোনো ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ জোগাড় করেনি, কেউ কোনো আইনি লড়াই লড়েনি। এমনি মনে হয়েছে যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের সমস্ত ভোট ব্যাংককে নিয়ন্ত্রণে রাখার জন্য যা কিছু প্রয়োজনীয় মনে হতে পারে, সেটা ভাতা হোক, সেটা মন্দির হোক, সেটা মসজিদ হোক, যা হোক কিছু। কিন্তু সাম্প্রতিক সময় আমি আবারও বলছি, কিন্তু এই মন্দির নির্মাণকে কেন্দ্র করে, যেখানে আমরা বারবার করে বলছি শুধুমাত্র এটা একটা কোনো ঘটনা নয়, 500 বছরের ইতিহাস রয়েছে। সেখানে একটা শ্রেণীর মানুষ প্রায় প্রতিনিয়ত, প্রত্যেক মুহূর্তে এমন কিছু জিনিস করে যাচ্ছে, ছবি হোক, পোস্ট হোক, যেটা সত্যি আমরা ভাবতে বাধ্য হচ্ছি যে তাহলে কি আমাদের মধ্যে এখনো সেই চেতনাটা আসছে না, সেই বোধটা আসছে না? সেকুলারিজমের নামে আমরা আসলে কোনটাকে প্রমোট করছি? ধর্মনিরপেক্ষতার নামে এইটা কোথায় রয়েছে যে কারো অন্য কারোর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করো? এই প্রশ্নগুলো রয়েছে, কারণ এই সময় দাঁড়িয়ে প্রশ্নগুলো সামনে আসছে যেভাবে কোথাও একের পর এক জিনিস হচ্ছে। কিন্তু তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আজকে 23 জানুয়ারি, কিছুক্ষণ আগে আপনারা যে ভিজুয়াল দেখছিলেন, প্রধানমন্ত্রী তিনি নিজে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। 23 জানুয়ারি এবং আজ থেকে ঠিক 2 দিন বাদে 26 জানুয়ারিও রয়েছে। 23 জানুয়ারি বলতে আমাদের আরেক দেশ নায়কের কথা মনে পড়ে,
নেতাজি সুভাষ বোস। নেতাজি সুভাষ বোস, অনেকেই বলছেন যে তিনি আজকে থাকলে হয়তো এই এত অখণ্ডতা, এই খণ্ড খণ্ড, এই বিষয়গুলো হয়তো থাকতোই না। আজকের 23 জানুয়ারির প্রথম প্রতিবেদন, আমি ডেফিনেটলি একটা প্রতিবেদন দেখে আমি আজকে আলোচনায় আসবো, যে নিয়ে যা বিষয় নিয়ে আজকে কথা বলবো, আলোচনা করব। কখনো দেশনায়কের মিস্ট্রি হোক বা কখনো রাম মন্দিরের রহস্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়তে বিভিন্ন প্রতিবাদ, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রতিবাদী মুখগুলো হয় হারিয়ে গিয়েছে, রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে, বা কোনো প্রতিবাদী গণ আন্দোলনকে জোর করে রাজনীতির রং ঢেলে দেওয়া হয়েছে। কিন্তু ফাইনালি মানুষের চোখ খুলছে, ভারতের মানুষ, দেশের মানুষ এক হচ্ছে। আমি কিছুক্ষণ আগে একটা ছবি দেখাচ্ছিলাম আপনাদের শুরুতেই, যে দেশের পতাকা কাঁধে নিয়ে দৌড়চ্ছেন একজন শ্রীরাম ভক্ত, তার সঙ্গে তার হাতে রয়েছে শ্রীরামচন্দ্রের পতাকাও, গেরুয়া পতাকাও, কাঁধের উপর রয়েছে দেশের পতাকা। সত্যি সত্যি দেশকে ভালোবাসতে না পারলে সমস্ত আবেগগুলোই তো বৃথা হয়ে যায়। এই আবেগের সমার্থক দেশ, আবার দেশের সমার্থক আবেগও। তবে তার আগে আজকে প্রথম প্রতিবেদন দেখাবো, যেটা আমি শুরুতেই বলছিলাম যে অখণ্ড ভারত নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা করা শুরু করেছেন, দেখে নেব। মুখরিত হচ্ছে অযোধ্যার এই লতা চোখ রামপথ ধর্মপথ। একই সঙ্গে দুই পতাকা, দেখো জয় শ্রীরামের পতাকা এবং ভারতের পতাকা, দেশের পতাকা একসঙ্গে অযোধ্যার আকাশে উড়ছে। নতুন ভারত সম্প্রীতির, নতুন ভারত সৌভ্রাতৃত্বের, নতুন ভারত স্বপ্ন দেখে নেতাজির আদর্শে। কর্তব্য পথে বসেছে নেতাজির মূর্তি। নেতাজির জন্ম জয়ন্তী পরাক্রম দিবস হিসেবে ঘোষণা হয়েছে। এবার লক্ষ্য অখণ্ড ভারত। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না। এই দাবি নিয়েও রাজনৈতিক আকচাকচি অব্যাহত। শুভেন্দু অধিকারীর সমস্যা হচ্ছে তার রোজ সংবাদ মাধ্যমে থাকার জন্য কিছু বলতে হয়। নেতাজির ব্যাপারে শুভেন্দু অধিকারীর কিছু বুৎপত্তি বা জ্ঞান আছে এরকম আমাদের জানা নেই, উনি শুধু বলবার জন্যই বলেছেন। বিভেদহীন এক দেশের স্বপ্ন দেখতেন নেতাজি। অযোধ্যা দেখাচ্ছে সেই ছবি। দেশের বিভিন্ন প্রান্ত মিলে মিশে একাকার হয়ে গিয়েছে অযোধ্যায়। রামরাজ্যের আশ্বাস পূরণ হয়েছে। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए। এবার অখণ্ড ভারত। রিপাবলিক বাংলা। যে আমি বলছিলাম যে কোথাও এই আবেগের সঙ্গে দেশের আবেগ, যদি প্রশ্ন করেন কেন কিভাবে, তাহলে সেই উত্তরগুলো মানুষ দিচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন এটাই যে একটা শ্রেণী যারা না দেশের আবেগ মানবে, না এই এত মানুষের ভক্তি আবেগ বিশ্বাস সেইটাকে কোনো সম্মান দেবে, এরা এখনো পর্যন্ত কিসের জোরে, কিসের ভিত্তিতে এই ধরনের বিদ্বেষ তৈরি করছে? যে বিদ্বেষ তৈরি করছে একটা শ্রেণী, সে বিদ্বেষকে কি কোথাও বিভাজন বলবো না আমরা? যদি হয়ে থাকে তাহলে এই বিভাজনকে বরদাস্ত করছে কারা, প্রশ্রয় দিচ্ছে কারা? আজকে অযোধ্যায় যে অদ্ভুত ছবি দেখলাম আমি, যদি অদ্ভুত নয়, যদি এটাই হয়তো প্রত্যাশিত ছবি, যে আমাদের নিজস্ব ভক্তি বিশ্বাস আবেগ, তার সঙ্গে দেশের প্রতি, দেশমাতৃকার প্রতি সম্মান, সেটাও একই রকম ভাবে থাকবে। কিন্তু আমি বাবারও বলছি একটা শ্রেণী যারা যেটা নিয়ে শুরু করেছিলাম আজকে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ইতিমধ্যেই কিছু ছবি, কিছু কমেন্ট যেগুলো ভাইরাল হচ্ছে, ট্রোলিং হচ্ছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা শ্রেণী না তাদের দেশের প্রতি ভালোবাসা রয়েছে। আমি জানি না দেশের প্রতি ভালোবাসা থাকলে দেশ সংক্রান্ত একাধিক বিষয়ে এর আগেও এ ধরনের মন্তব্য দেখতে পাওয়া গেছে,
দেশের চোখে যারা সন্ত্রাসবাদী এদের চোখে তারা হিরো হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে এখন যখন এত এত হাজার হাজার মানুষের ভক্তি, তাদের বিশ্বাস, তাদের আন্দোলন, তাদের আবেগ, তা নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়ছেন না তারা। তার আগে অযোধ্যার লতা চকে তৈরি হওয়া এক টুকরো ছবি, দেশ, আবেগ, ভক্তির একত্রিত সমাবেশ। দেখুন। শুধুমাত্র রাম নাম বা সংকীর্তন নয়, এই মুহূর্তে যে ছবি আমি দেখাবো এটা একটা ইউনিক অদ্ভুত ছবি। একই সঙ্গে দুই পতাকা, দেখো জয় শ্রীরামের পতাকা এবং ভারতের পতাকা, দেশের পতাকা একসঙ্গে অযোধ্যার আকাশে উড়ছে। এরা বলছে লেহরা রে হে, জয় শ্রীরামের পতাকা, তার সঙ্গে দেশের পতাকা একই সঙ্গে। দেশমাতৃকাকে সালাম, দেশমাতৃকার পুজো এবং দেশের যে রাজা, রাজা রাম, তার পুজো। দেশ ছাড়া রাম নেই, রাম ছাড়া দেশ নেই। এই একটা অদ্ভুত অদ্ভুত ছবি এবং এটাই তো আমাদের আদর্শ। এই আদর্শের জন্যই তো এত এত মানুষ যারা প্রাণ ত্যাগ করেছেন, এত মানুষ এতদিন ধরে তারা লড়াই করেছেন। এই জন্যই তো, এই ছবিটা দেখার জন্যই তো। এক সাথ मतलब एक हाथ में राम की पताका और एक में देश की, मतलब कि देश का जो सेवक भी हूँ और एक देश का निर्माता भी है हमारे, जो एक संविधान को भी मानने वाले हैं, एक भगवा को भी मानने वाले हैं। हमारा हिंदू, मुस्लिम, सिख, ईसाई ये सारे धर्म प्रिय हैं और हम चाहते हैं कि सब लोग इसे खुशी से मनाएं, अपने घर में दीप भी जलाएं, अपने घर में आराध्य को पूजे भी और अपने घर में भगवा भी लहराएं। যে ছবি এখানে কোথাও উঠে আসছে, যে ছবিগুলো বারবার করে বলছি, দূর থেকে দেখুন কর সেবকরাও চলে এসছে, মহারাষ্ট্র থেকে চলে এসছে। এইভাবেই কোথাও গোটা দেশ এক হয়ে যাচ্ছে রামের নামে। এবং যেটা বললাম যে রামের পতাকার সঙ্গে দেশমাতৃকার পতাকা, তেরঙ্গা উঠছে একই সঙ্গে। কারণ দেশের যে আদর্শ, রামের আদর্শই তো দেশের আদর্শ, সেই আদর্শই তো বড় হচ্ছে দেশ, গড়ছে। এবং নরেন্দ্র মোদী বলেছেন যে শুধুমাত্র রাম মন্দির নয়, রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। এবার রাম রাজ্য হচ্ছে আসল লক্ষ্য, অর্থাৎ সেই আদর্শে নয়া দেশ। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা, লতা চক।